এবারের থিওরি বলেছে ইফ xn and yn are two bounded sequences in R, then prove that lim sup xn plus yn less equals to lim sup xn plus lim sup yn. xn এবং yn যদি দুটো বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয় তাহলে xn প্লাস yn সিকোয়েন্সের লিমিট সুপ্রিমাম xn সিকোয়েন্সের লিমিট সুপ্রিমাম এবং yn সিকোয়েন্সের লিমিট সুপ্রিমামের যোগফলের চেয়ে ছোট বা সমান হবে। এখানে xn এবং yn দুজনে কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স। আমি অ্যাট ফার্স্ট ধরে নিচ্ছি লিম সুপ xn ইকুয়ালস টু ল্যামডা 1 অ্যান্ড লিম সুপ yn ইকুয়ালস টু ল্যামডা 2। দ্যাট ইজ আমি দেখাবো লিমিট সুপ্রিমাম অফ xn প্লাস yn লেস ইকুয়ালস টু ল্যামডা 1 প্লাস ল্যামডা 2। এবার আমাকে দেখতে হবে প্রথমে যে xn প্লাস yn সিকোয়েন্সের লিমিট সুপ্রিমাম এক্সিস্ট করে কিনা। যেহেতু xn সিকোয়েন্সটা বাউন্ডেড তার মানে অটোমেটিক্যালি লিমিট সুপ্রিমাম xn এক্সিস্ট করে, তাই আমি ওটাকে ডিরেক্টলি ধরে নিলাম। yn সিকোয়েন্সটা বাউন্ডেড তাহলে অটোমেটিক্যালি লিমিট সুপ্রিমাম অফ yn এক্সিস্ট করে, আমি সেটাকে ল্যামডা 2 ধরে নিলাম। তাহলে লিমিট সুপ্রিমাম xn প্লাস yn তখনই এক্সিস্ট করবে যদি xn প্লাস yn সিকোয়েন্সটা বাউন্ডেড হয়। আপাতত যে প্রমাণগুলো করতে যাচ্ছি সেগুলোতে এই পার্টটা কমন পার্ট, যার জন্য এটাকে আমি ব্ল্যাক মার্ক করে দিয়েছি। আমরা জানি মডিউলাস xn প্লাস yn obviously less equals to modulus xn plus modulus yn for all n. তাহলে xn plus yn bounded, that is modulus xn less equals to একটা fixed positive real number as well as modulus yn less equals to another fixed positive real number, that is modulus xn plus yn also less equals to a fixed positive real number. সুতরাং sequence xn plus yn is also bounded. As xn and yn are bounded, so sequence xn plus yn is also bounded. এই পার্টটা প্রথমে সব জায়গাতেই মোটামুটি কমন থাকবে, সে লিম ইনফ থাকলেও থাকবে, লিম সুপ থাকলেও থাকবে। যেহেতু xn বাউন্ডেড তাহলে আমরা কি বলতে পারি মডিউলাস xn less equals to some k1 for some k1 greater than 0 and for all n মডিউলাস yn less equals to k2 যেহেতু yn বাউন্ডেড for k2 greater than 0 and for all n। তাহলে মডিউলাস xn প্লাস yn less equals to k1 plus k2, that is xn plus yn টা বাউন্ডেড। তার মানে এর লিমিট সুপ্রিমাম লিমিট ইনফিমাম সবটাই থাকবে। এখানে আমার লিমিট সুপ্রিমামটা প্রয়োজন, তাই আমি লিখলাম হেন্স লিম সুপ xn প্লাস yn এক্সিস্টস। আমি ধরে নিচ্ছি লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি। ওকে, তাহলে ফর দিস ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল k1 such that lim sup xn equals to lambda 1 implies xn less than lambda 1 plus epsilon by 2। ডেফিনেশন অলরেডি করিয়ে রেখেছি লিম সুপের এবং লিম ইনফের, নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি অলরেডি করিয়েছি। আমি করিয়েছিলাম লিম সুপ xn যদি lambda 1 হয় তাহলে xn গ্রেটার দ্যান lambda 1 মাইনাস epsilon for infinitely many natural n and xn less than lambda 1 plus epsilon for all n greater equals to some natural k। কেটাকে আমরা k1 ধরেছি, ইপসাইলনটাকে ব্যালেন্স করার জন্য epsilon by 2 ধরেছি। একই রকমভাবে লিম সুপ yn y lambda 2, দ্যাট ইজ ফর সেম ইপসাইলন গ্রেটার দ্যান 0। যেহেতু লিমিট সুপ্রিমাম এক্সিস্ট করছে তুমি ইপসাইলনের মান যাই ধরো না কেন তার জন্য ক্রাইটেরিয়া হোল্ড করবে, দ্যাট ইজ সেম ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্যই আমি কাজ করব। There exists a natural k2 such that lim sup yn equals to lambda 2 implies yn less than lambda 2 plus epsilon by 2 for all n greater equals to k2। দেখো লিম সুপ এবং লিম ইনফ দুটোর ডেফিনেশন তোমাকে বলছে যে দুটো ক্রাইটেরিয়াই হোল্ড করবে, এটাও হোল্ড করবে এটাও হোল্ড করবে।
দ্যাট ইজ প্রয়োজনে তুমি শুধুমাত্র এটাকে নিয়ে কাজ করতে পারো বা শুধুমাত্র এটাকে নিয়ে কাজ করতে পারো, আবার যদি দুটো একসাথে লাগে দুটোকে নিয়েই কাজ করতে পারো। লিমিট ইনফিমামের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, এটাও হোল্ড করছে এটাও হোল্ড করছে, তুমি ইন্ডিভিজুয়ালি নিয়ে কাজ করতে পারো বা দুটোকে নিয়ে তুমি একসাথেও কাজ করতে পারো, সেটা তোমার প্রয়োজনে যেটা করবে সেটা তুমি করবে। এখানে আমার ন্যাচারাল এগেনস্টে কাজটা করব, তার জন্য আমরা একটা পার্ট নিয়েছি। এবার এমন কি করলে এই 1 নম্বর এবং 2 নম্বর দুটো ইনইকুয়ালিটি একসাথে কাজ করবে? আমরা যদি কে ধরে নিই ম্যাক্সিমাম অফ k1, k2, তাহলে সেই সমস্ত n যারা কে এর চেয়ে বড় তারা k1 এর চেয়েও বড়, দ্যাট ইজ এটা হোল্ড করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা k2 এর চেয়েও বড়, দ্যাট ইজ এটা হোল্ড করবে। এটা এতবার বলা হয়েছে, বারবার বলে বলে আর মনে হয় বলার কোনো প্রয়োজন নেই। আমরা কে নিয়ে নিলাম ম্যাক্সিমাম অফ k1, k2, তার মানে কে গ্রেটার ইকুয়ালস টু k1, কে গ্রেটার ইকুয়ালস টু k2। প্র্যাকটিক্যালি যদিও ফিজিক্যাল ভ্যালু জানা থাকলে সেটা হয় না, আমি এটাকে অনেকবার বলেছি। কে হয়তো কোনো একজনের সাথে এদের মধ্যে ইকুয়াল হবে আর একজনের সাথে প্রপারলি বড় হবে, ওকে, কারণ দুটো নাম্বার ফাইনাইট কোয়ান্টিটির ম্যাক্সিমাম তাদের মধ্যেই কেউ হয়, তাহলে একজনের সাথে ইকুয়াল হবে আর একজনের চেয়ে প্রপারলি বড় হবে। তো সেখানে সেসব বিষয় নেই, আমরা আরবিট্রারি সেন্সে কাজ করছি। তাহলে কে গ্রেটার ইকুয়ালস টু k1 অ্যাজ ওয়েল অ্যাজ কে গ্রেটার ইকুয়ালস টু k2। তাহলে সেই সমস্ত n যারা কে এর চেয়ে বড় তারা k1 এর চেয়েও বড়, দ্যাট ইজ এটা হোল্ড করবে, তারা k2 এর চেয়েও বড়, দ্যাট ইজ এটা হোল্ড করবে। সো ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k বোথ 1 and 2 holds, that is xn less than λ1 plus epsilon by 2, yn less than λ2 plus epsilon by 2 for all n greater equals to k। এবারে আমরা এই দুটোকে অ্যাড করে দিলাম, তাহলে কি পাচ্ছি? xn plus yn less than λ1 plus λ2 plus epsilon for all n greater equals to k। সেই সমস্ত n যারা k এর চেয়ে বড় বা সমান তাদের জন্য xn plus yn λ1 plus λ2 plus epsilon এর চেয়ে ছোট। আমাদেরকে দেখাতে হবে লিম সুপ xn plus yn less than or equals to λ1 plus λ2। আমরা স্টার্ট করছি লিম সুপ xn plus yn থেকে। তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে রেখেছি লিম সুপ xn plus yn মানে ইনফিমাম ওভার k সুপ্রিমাম অফ xn plus yn ফর n গ্রেটার ইকুয়ালস টু k। তার জন্যই দেখবে আমি শুরুতে n আর k ইন্টারচেঞ্জ করে দুটো ডেফিনেশন দেখিয়ে দিয়েছি। এক্ষেত্রে এই পার্টটাকে নিয়ে দ্যাট ইজ রান ওভারটা k এর উপরে করলে সুবিধা হবে। লিম সুপ xn plus yn দ্যাট ইকুয়ালস টু ইনফিমাম ওভার k সুপ্রিমাম অফ xn plus yn n গ্রেটার ইকুয়ালস টু k। এইবার খুব সূক্ষ্মভাবে একটা জিনিস কিন্তু বুঝতে হবে, কোনো একটা সেট তার ইনফিমাম সেই সেটের যাবতীয় এলিমেন্টের চেয়ে ছোট বা সমান হয়, দ্যাট ইজ ইনফিমাম অফ xn অলওয়েজ লেস ইকুয়ালস টু xn ফর অল n। এবার তুমি মনে মনে সুপ্রিমাম অফ xn প্লাস yn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k এটাকে একটা সেট কনসিডার করো, তাহলে ইনফিমাম অফ দিস সেট লেস ইকুয়ালস টু দ্যাট all element of that set, that is less equals to supremum of xn plus yn n greater equals to k। that is ওই যে আমি বললাম তুমি ইনফিমাম ওভার কে মনে মনে এটাকে x কে কনসিডার করো, মনে মনে এটাকে x কে কনসিডার করো, তাহলে ইনফিমাম ওভার কে x কে লেস ইকুয়ালস টু x কে, that is supremum of xn plus yn for all n greater equals to k। দেখো ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য xn প্লাস yn অলওয়েজ লেস দ্যান λ1 প্লাস λ2 প্লাস ইপসাইলন, দ্যাট ইজ xk প্লাস yk λ1 প্লাস λ2 প্লাস ইপসাইলনের চেয়ে ছোট। আমি n কে k দিয়ে রিপ্লেস করে বললাম xk প্লাস 1 প্লাস yk প্লাস 1 লেস দ্যান λ1 প্লাস λ2 প্লাস ইপসাইলন, দ্যাট ইজ এই xn প্লাস yn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k কে নিয়ে যদি তুমি কোনো কালেকশন তৈরি করো সেই কালেকশনের সমস্ত এলিমেন্ট λ1 প্লাস λ2 প্লাস ইপসাইলনের চেয়ে ছোট, তার মানে λ1 প্লাস λ2 প্লাস ইপসাইলন সেই সেটের একটা আপার বাউন্ড, তাহলে সেই কালেকশনের সুপ্রিমাম কি হবে লেস ইকুয়ালস টু এনি আপার বাউন্ড, দ্যাট ইজ লেস ইকুয়ালস টু
λ1 প্লাস λ2 প্লাস ইপসাইলন। এটা আমি একবার ভেঙে বলে দেবো, দেখবে আর কোনো মানে এর পরের থিওরিগুলোতে আর কোনো প্রবলেম আসবে না। আমি যদি xn প্লাস yn কে ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য ভ্যারি করাই, তাহলে এই কালেকশনের এলিমেন্টগুলো কি হবে? xk প্লাস yk কমা xk প্লাস 1 প্লাস yk প্লাস 1, xk প্লাস 2 প্লাস yk প্লাস 2। খেয়াল করে দেখো এই সমস্ত এলিমেন্টগুলোই λ1 প্লাস λ2 প্লাস ইপসাইলনের চেয়ে ছোট। দ্যাট ইজ λ1 প্লাস λ2 প্লাস ইপসাইলন এই কালেকশনের একটা আপার বাউন্ড। তাহলে সেই কালেকশনের সুপ্রিমাম লেস ইকুয়ালস টু আপার বাউন্ড। তাহলে আমরা কি পেলাম? লিমসুপ xn প্লাস yn লেস ইকুয়ালস টু λ1 প্লাস λ2 প্লাস ইপসাইলন। যে কোনো ইপসাইলনের জন্য লিমসুপ xn প্লাস yn λ1 প্লাস λ2 প্লাস ইপসাইলনের চেয়ে ছোট বা সমান। তার মানে আমি ইপসাইলনটাকে ডিসকার্ড করে কি লিখতে পারি? লিমসুপ xn প্লাস yn লেস ইকুয়ালস টু λ1 প্লাস λ2, কারণ ইপসাইলন ভেরি স্মল, নেগলিজিবল, আরবিটারি কোয়ান্টিটি, and limsup xn equals to λ1, limsup yn equals to λ2. So limsup xn plus yn less equals to λ1 plus λ2, that is limsup xn plus limsup yn। একটা পার্ট উঠে গেল।